হ্যালো এভরিওয়ান, অসীমার কিচেনে আপনাদের সকলকেই স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আমার নতুন রেসিপি, মূলো দিয়ে তৈরি পরোটার রেসিপি নিয়ে। এর জন্য আমি নিয়েছি কিন্তু সাদা মূলো, যেটা বাজারে এখন খুব সুন্দর পাওয়া যাচ্ছে এবং সেগুলো কিন্তু একদম টাটকা সতেজ থাকছে। আমি মূলোর পাতাগুলো ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম আলাদাভাবে। আমি এখানে 3টে মূলো নিয়েছি, 500 গ্রাম মতো মূলো আছে এখানে। ভালো করে ধুয়ে মূলোগুলোকে তারপরে আমি একটা পিলারের সাহায্যে খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। মূলগুলো এতটাই নরম ছিল যে খুব সহজেই এই খোসাগুলো ছেড়ে গেছে আর খুব সুন্দর নরম আছে মূলোর ভেতরটাও। খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পরে মূলোর মাথার দিকের অংশটা একটা ছুরি দিয়ে কেটে ফেলে দিয়ে তারপরে একটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিলাম। গ্রেটারে যে বড় দিকটা আছে সেই দিকটা দিয়ে আমি গ্রেট করলাম, কারণ মূলোটা খুবই নরম ছিল আর তার জন্য আমি কিন্তু এই বড়টা দিয়েই আমি গ্রেট করলাম। কারণ যখন আমি মূলোটা দিয়ে আমি মশলা মিশিয়ে এটাকে তৈরি করব তখন কিন্তু এটা আরও জলভাব হয়ে যাবে, সেই কারণে প্রথমটা ছাড়ানো হওয়ার পরে আরও দুটোকেও এইভাবে একইভাবে আমি গ্রেট করে নিলাম। তারপরে একটা কাপড় দিয়ে আমি মূলোর রসটাকে পুরো চিপে বের করে নিলাম, কারণ এই রসটা থাকলে পরোটাটা ঠিক তৈরি করা যাবে না। আর যেহেতু আমি এটা পুর ভরে তৈরি করব তাই মূলোটা একটু ড্রাই হলে পুর ভরতে সুবিধা হবে, সেই কারণে রসটাকে রেখে দিলাম। আমি পরে ডালে এই রসটা দিয়ে আমি ব্যবহার করে নেব, সেই কারণে দেখুন একদম শুকনো হয়ে গেছে এই মূলো। এরপরে আমি একটা বাটির মধ্যে নিয়ে নিলাম 2 কাপ মতো আটা, দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ নুন আর দিয়ে দিলাম 1.5 চামচ মতো সাদা তেল। আপনারা সাদা তেলের পরিবর্তে ঘিয়ের ব্যবহার করতে পারেন। এবার ময়ানটাকে খুব ভালো করে মিশিয়ে নিলাম হাতের সাহায্যে। আর ময়ানটা যত ভালো দেওয়া হবে পরোটা ততটাই নরম হবে আর সুন্দর হবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো জোয়ান। এই জোয়ানটা দিলে হজমের ক্ষেত্রে সুবিধা হবে আর পরোটাটাও খেতে ভালো লাগবে। এরপর আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে আটাটাকে মেখে নিলাম। আমি কিন্তু একবারে জল দিইনি, অল্প অল্প করে জল দিয়ে তবেই এটা কিন্তু মেখে নিয়েছি। আটাটাকে মাখতে হবে মাঝারিভাবে, যাতে খুব বেশি নরমও না হয় আর খুব বেশি শক্তও না থাকে। তাই আটার ডো যেন খুব ভালোভাবে মাখা হয় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ তাহলে কিন্তু পরোটা ফোলা হবে আর নরমও হবে। দেখুন ঠিক এই রকমভাবে আটাটাকে আমি মেখে নিলাম। এরপর আমি 1 চামচ মতো সাদা তেল দিয়ে আরও খানিকক্ষণ আটাটাকে ঠেসে এরকম ডোটাকে তৈরি করে নিলাম। দেখুন মাখতে মাখতে কতটা সুন্দর এই আটাটা তৈরি হয়েছে আর আঙুল দিলে কিন্তু লেবে যাচ্ছে। এরপর একটা ঢাকনা দিয়ে এটা রেখে দিলাম সাইড করে। অন্যদিকে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে 2 চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিলাম আর তেলের মধ্যে অবশ্যই দিয়েছিলাম কালো জিরে, যেটা আমি বলতে ভুলে গেছিলাম। এরপর দিয়ে দিলাম 1.5 ইঞ্চ মতো আদা কুচি আর একটা কাঁচা লঙ্কা কুচি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে ভেজে নিলাম। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ মতো হিং। এই হিংটা দিলে মূলোর পরোটা কিন্তু হজমের ক্ষেত্রে খুব সুবিধা করে এবং খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়।
এরপর দিয়ে দিয়েছিলাম আমি 1 চামচ ভাজা মশলা, যেটা আমি জিরে, ধনে আর শুকনো লঙ্কা ড্রাই রোস্ট করে তৈরি করে রেখে দিয়েছিলাম। এরপর মূলোর অংশটা দিয়ে দিলাম এর মধ্যে, আর খুব ভালো করে নাড়তে থাকলাম যাতে করে সমস্ত মশলা মূলোর মধ্যে ঢুকে যায়। এরপর এই সময় কিন্তু গ্যাসটা কিন্তু একদম বাড়িয়ে রাখতে হবে, কমানো যাবে না, তাহলে মূলোগুলো কিন্তু ঘেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দিয়ে দিলাম 1 চামচ মতো আমচুর পাউডার। এই আমচুর পাউডারটা দিলে স্বাদটা কিন্তু খুবই সুন্দর হয়। আপনারা আমচুরের পরিবর্তে অবশ্যই লেবুর রসও ব্যবহার করতে পারেন। আর সবশেষে দিয়ে দিলাম 1 চামচ মতো নুন, এটা স্বাদ অনুসারে আপনারা দেবেন, আর 1 চামচ মতো মধু। এই মধুর ব্যবহারটা করলাম যাতে করে একটা মিষ্টি ভাব থাকে পরোটার মধ্যে, তার জন্য। যদি আপনারা না চান মধুর ব্যবহার নাও করতে পারেন। এরপর সমস্ত উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে আমি আরও 2-3 মিনিট পর্যন্ত ভেজে এবার এর মধ্যে দিয়ে দিলাম সবশেষে কসুরি মেথি। কসুরি মেথি দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া করে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দিলাম। গ্যাস অফ করার পরেও একটুখানি আরও নাড়াচাড়া করে নিলাম যাতে করে কোনো কারণে তলায় ধরে না যায়। এখন আমার এই মূলোর পরোটার পুরটা কিন্তু সম্পূর্ণ তৈরি। এবার আমি এটা ঠান্ডা করার জন্য রেখে দিলাম। অন্যদিকে 15 মিনিট বাদে দেখুন আটাটা কত নরম আর সুন্দর হয়ে গেছে। আমি হাতে একটু তেল নিয়ে আমি এই গোলাগুলো তৈরি করে নিলাম লেচি থেকে। এখানে আমি মোট 5টা মতো পরোটা তৈরি করতে পারবো, তার জন্য 5টা গোলা তৈরি করে নিলাম। আমি হাতে 2 তালুর মাঝখানে একটা লেচি নিয়ে ভালো করে গোল আকারে করে নিলাম। তারপরে সেটাকে ভালো করে চ্যাপ্টা করে একটা বাটির মতো শেপ দিয়ে নিলাম। এর মধ্যে চামচে করে 1 চামচ মতো পুর নিয়ে আমি দেখুন এটাকে চেপে চেপে দিয়ে দিলাম। আর আটার বাইরের অংশটাকে ভালো করে টেনে নিয়ে আমি মুখটাকে বন্ধ করে তারপরে এটাকে আমি পুর ভরে নিলাম। দেখুন আমার এই পুর ভরা পুরো তৈরি। আমি আরও একটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। প্রথমে একটা গোল করে বাটির শেপ দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিলাম এই মূলোর পুরটাকে। তারপরে সাইডগুলোকে একটু ভালো করে চেপে চেপে ঘুরিয়ে ঘুরিয়ে আমি এটাকে মুখটাকে বন্ধ করে দিলাম আর একটু ওপর থেকে চেপে দিলাম। দেখ সুন্দর তৈরি হয়ে গেল গোলাটা। এবার অল্প একটু আটা ছড়িয়ে আমি এটাকে আলতো হাতে কিন্তু বেলে নিলাম। এটাকে বেশি চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে, সেই কারণে খুব আলতো হাতে এটাকে বেলে নিতে হবে। তারপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি আস্তে আস্তে এটাকে ভেজে নিলাম। ভাজার সময় গ্যাসের আঁচ কিন্তু আপনারা বাড়িয়ে রাখবেন, কমাবেন না। যখন এপিঠ ওপিঠ ভাজা হয়ে যাবে তখন 1 চামচ তেল অথবা ঘি দিয়ে আপনারা দুটো পিঠ খুব ভালো করে ভেজে নেবেন। দেখুন আস্তে আস্তে ফুলে উঠবে এই পরোটা। যদি আপনাদের এই রেসিপি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার আর কমেন্টস করতে ভুলবেন না। আর আপনারা যদি আমার চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইল। আর পাশে থাকা বেল আইকনটিকে প্লিজ প্রেস করে দেবেন যাতে করে নতুন রেসিপি দিলেই সহজেই তা আপনাদের কাছে পৌঁছে যায়। দেখুন কত সুন্দর ফোলা ফোলা এই মূলোর পরোটা তৈরি হয়ে গেল। আমি এটাকে তৈরি করে নিয়ে সার্ভ করলাম একটা প্লেটের মধ্যে। কচি মূলো দিয়ে এইরকমভাবে মূলোর পরোটা তৈরি করে খেলে আপনারা সেটা ব্রেকফাস্টে হোক
অথবা রাতের ডিনারে অসম্ভব সুন্দর লাগে খেতে। আর তার সাথে হয় যদি এরকম দই দিয়ে, ছোলা দিয়ে আর ধনেপাতা দিয়ে চাটনি, তাহলে তো কথাই নেই। দেখুন মূলোর পরোটার ভেতরে পুরটাও কি সুন্দর দেখা যাচ্ছে আর ফোলা হয়েছে। আবার নতুন রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।